বাংলাদেশ আর নেদারল্যান্ডের খেলা রাত্রি, তো এই রাত্রির এই খেলাটা কিরাম হইবে না, কিরাম হতে পারে, তোমাদের কি মতামত? আজকে কিন্তু বিরাট খেলবে আমাকে শান্ত লিটন দাস। তো এরা আছে বাংলাদেশেই ভালো পারে, বাইরে গেলে পারে না, এ কথা তো আগেও কইছি, আজকেও করছি। তো এরা বাংলাদেশে ভালো খেলে, বাইরে গেলে পারে না। তবে আজকে কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে যে খেলা, সেই খেলাটা কিন্তু বিরাট হতে পারে। কারণ বাংলাদেশের বাসন মরণ কামড়, মানে বাসা মরা কামড়। আর নেদারল্যান্ড, তারা মনে হয় আর উঠবে না, তাদের ভোল্টেজ লো। তো তোমরা কিন্তু সকলে জানো যে আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার টি-20 একটা খেলা আছে। তো এই খেলাটা কিন্তু হবে কয়টার দিক, রাত 8:30টার দিক। তো আমরা কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু এই খেলাটা জিততে হবে। কি জন্য জিততে হবে? আমাদের হচ্ছে সুপার 80 ওঠার জন্য কিন্তু আমাদের এই খেলাটা জিততে হবে, ঠিক আছে? তো এরপর আমরা কিন্তু সমীকরণ কিন্তু কোনো, মানে এর আগে কিন্তু খেলা হয়েছে কিনা আমরা কিন্তু জানি না। এর মধ্যকার কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার খেলা কিন্তু মানে আমি আমি দেখিনি। এর আগে একটা দেখেছিলাম বিশ্বকাপে, হচ্ছে কি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপে একটা খেলা হয়েছিল কলকাতায়। তো সেই খেলাটা কিন্তু আমরা হারিয়েছিলাম, ঠিক আছে? সেইটা ছিল হচ্ছে 50 ওভারের খেলা, হ্যাঁ 50 ওভারের খেলা, ওয়ানডে বিশ্বকাপে হয়েছিল। তো আজ এবারটাও কিন্তু বিশ্বকাপে পড়েছে এ, এমন একটা দল, এ আছে রেয়ার, মানে বিরাট হচ্ছে দামি দল। যেরকম পাকিস্তান আর ভারত কোনোদিন খেলা হয় না, সিরিজ খেলা হয় না, সেরকম কিন্তু নেদারল্যান্ড আর বাংলাদেশ আমার জানা মতে তো সিরিজ কোনোদিন খেলেনি। তা যদি খেলে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, তোমরা যদি জানিয়ে থাকো। আমি কিন্তু গুগলে সার্চ দিয়েও পাইনি। তো এরপর এই উইন প্রেডিকশন দেখাচ্ছে, গুগলে সার্চ দিলাম, হচ্ছে নেদারল্যান্ড 30%, বাংলাদেশ হচ্ছে 70%। তার মানে বাংলাদেশটা অনেক আগে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের শান্ত বাহিনী, মায়ের দোয়া ক্রিকেট টিম, মানে মা যদি দোয়া দেয় তাহলে জিতবে, আর না দিলে জিতবে না, ঠিক আছে? মায়ের দোয়া ক্রিকেট টিম, এরা কিন্তু বিরাট ভালো খেলবে আজকে। কারণ আজকে কিন্তু এদের বাসন মরণ লড়াই। যদি সুপার 8-এ টিকতে হয় তাহলে কিন্তু এদের সুন্দর আকারে খেলতে হবে, সুন্দরভাবে খেলতে হবে। সুন্দরভাবে না খেললে কিন্তু জিততে পারবে না। তো শান্ত, তারপরে লিটন দাস, তারপর আছে সৌম্য সরকারের তো বাদ দিছে, তারপর আছে কিডা আছে ভালো খেলে, কিডা শান্ত আর লিটন দাস। তৌহিদ হৃদয়ের কথা কব না, মাহমুদুল্লাহর কথাও কব না, এরা কিন্তু খারাপ খেলে। আর ভালো খেলে আছে লিটন দাস আর শান্ত, ঠিক আছে? তো আমরা কিন্তু চাইবো, যতই আমরা ট্রল করি, আমরা চাইবো যে বাংলাদেশ জন্য জিতে যায়। তো আমাদের দেশ বাংলাদেশ, মানে রক্তের টান আছে না একটা, দেশের টান, রক্তের টান। তো বাংলাদেশ কিন্তু আগের দিন সাউথ আফ্রিকার সাথে যে হারাটা হারলাম, তো সেই হারাটার পর আমরা কিন্তু আজকে ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়াই আমরা সুন্দর আকার একটা খেলা দেবো, ভিআইপি খেলা। খেলা দিয়ে আমরা আজকে জিতে যাব। তো ভালো করে খেলতে হবে কিন্তু আজকে, শান্ত বাহিনী। তোমরা শুনতেছো? তোমরা তো শুনবা না, তোমরা খেলবা না নিজেদের মতো। খেললে আমাদের বাংলাদেশের ইমোশনাল নিয়ে খেলবা না, ঠিক আছে? তোমরা ক্রিকেট খেলতে পারো না, আমাদের বাংলাদেশের ইমোশনাল, মানে আমাদের বাংলাদেশের মানছির, মানে আমরা কি জন্য এত ট্রল করবো তোমাকে নিয়ে, তোমরা যদি ভালো খেলতে। যেরকম ওই যে এবারের দিন না, ওই যে 38 রান করেছিল না লিটন দাস, ওই দিন কিন্তু কেউ লিটন দাসটা খারাপ করেনি। কি জন্য খারাপ করেনি? সে একটু ভালো খেলেছে। তো ভালো খেললে কিন্তু সব জায়গায় কদর আছে, খারাপ খেললে কিন্তু কদর কোনো জায়গায় নেই। তাই তাই কি করতে হবে, তোমরা একটু মানে, সেদিনকে যে খেলাটা হইলো কাকের বিরুদ্ধে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে, তো এই খেলাটা টেস্ট খেললেও কিন্তু জিতে যায়। বলে বলে রান ছিল, বলেও রান না। তো তোমরা যদি টেস্টও খেলতে তাও জিতে যেতে, কিন্তু তোমরা এই যে এরকম করে লাস্টে আছে আমাদের মাহমুদুল্লাহ ভাই আছে, ওরে কি জন্য এত টেনশন দিবা? আর প্রতিদিনই ওর পর যদি ছাড়িয়ে দেওয়া হয় ম্যাচ, সাকিব আল হাসান, সে বিরাট মার খাইল। কি বারের দিন মার খাইছিল জানো? ও কি বার দিন না, শ্রীলঙ্কার দিন মার খাইছিল, বিরাট মার খাইছিল, 3 ওভারে 30 রান দিছিল। তা এই দিন ভালো মনে নেই কি দেখি হয়েছিল। তো যাই হোক, 8:30 খেলা, মানে যেদিন বাংলাদেশের খেলা হয় না সেদিন আছে, মানে সারা, মানে টেনশন, কি দেখি কব, মানে কিরম একটা লাগে মনের মধ্যে যে কি হইবে না কি না হইবে না। যাক, বিশ্বকাপ খেলা বলে বেশি এরকম লাগে। তো আমরা চাইবো যে বাংলাদেশ, আমাদের সোনার বাংলা সোনার ছেলেরা, তারা বিরাট খেলবে। বিরাট খেলে আমাদের ট্রফি আনার দরকার নেই, আমরা সুপার 80 উঠবো আগে, তারপরে ট্রফির কথা পরে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সোনার ছেলে, আমাদের সোনার শান্ত, লিটন, তারপর আছে তৌহিদ হৃদয়, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর সাকিব আল হাসান, ঠিক আছে? এরা ভালো খেলবে। ভালো খেলে আমাদের ট্রফিটা এনে দেবে। ট্রফিটা না আনলেও সুপার 80 উঠবে, ঠিক আছে? তো যাই হোক, যা হবে হবে। ধন্যবাদ। আর ভিডিও করলাম না, যদি যেতে তারপরে কথা হবে।